আসসালামু আলাইকুম। আমার ভিসা কনসালটেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। বর্তমান সময়ে মাত্র 48 ঘন্টায় ইউএস ইমিগ্রেশন ভিসা। তো বর্তমান সময়ে কিন্তু এই যে বিষয়টা নিয়ে বিভিন্ন বাংলাদেশের জাতীয় পত্রপত্রিকা থেকে শুরু করে জাতীয় যে চ্যানেলগুলো, সেখানে কিন্তু অনেক ধরনের হেডলাইন ইউজ করা হচ্ছে যে মাত্র 48 ঘন্টা ইউএস ইমিগ্রেশন ভিসা। তো অনেকে এই বিষয়টা নিয়ে আমাদের কাছে প্রশ্ন করে যে আসলে কি আপনি মাত্র 48 ঘন্টায় বা 2 দিনের মধ্যে ইউএসএ ইমিগ্রেশন ভিসা পাবেন কিনা, বা এই সংক্রান্ত যে নতুন আপডেট কোনটা আসছে এই সম্পর্কিত যে আপনারা একটা প্রশ্ন কিন্তু বেশ আমাদের কাছে করে থাকেন যে আসলে এটা সম্ভব কিনা, বা যদি সম্ভব হয়ে থাকে তাহলে করণীয় কি, বা আপনার কিভাবে আপনি এই কাজটা করতে পারবেন, এই যে একটা বিষয়, এই বিষয়টা নিয়ে আমি আজকের ভিডিওতে কথা বলবো। তবে তার আগে ছোট একটা রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আপনাদের যদি কোনো মূল্যবান মতামত বা কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে লিখে রাখতে পারেন। এবং আপনারা কে কোন জেলা থেকে দেখছেন বা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে রাখবেন। তো বন্ধুরা, আপনারা যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন তারা কিন্তু অবশ্যই জানেন যে আমরা ট্যুরিস্ট ভিসা ফাইল প্রসেসিং, সাবমিশন সহ এই সকল বিষয়ে যাবতীয় যে আপডেটগুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করে থাকি। তো আজকে আমি কথা বলবো যে আপনি ইউএস ইমিগ্রেশন ভিসা আসলে 2 দিনে সম্ভব কিনা, বা সম্ভব হলে কিভাবে কি করতে হবে, এবং আপনার মেন যে আপডেটটা আসলে কোন কারণে এই ধরনের একটা কথা বাংলাদেশে বর্তমান সময় চলছে যে মাত্র 48 ঘন্টা ইউএসএ ইমিগ্রেশন ভিসাটা দিচ্ছে। তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে কিন্তু আপনারা ফুল যে প্রসেসটা সেটা জানতে পারবেন। তো মূলত ইউএসএ নতুন একটা আপডেট নিয়ে আছে, সেটা হচ্ছে যে আপনার প্রি স্ক্রিনিং একটা আপডেট। যে আপনাদের যেমন আগে একটা সময় ছিল যে আপনার একটা ইন্টারভিউ ডেট নিলে সেই দিন গিয়ে আপনার যে একটা ইন্টারভিউ দিতেন, ইন্টারভিউ দিয়ে আপনার ভিসাটা রিফিউজ অথবা অ্যাপ্রুভাল হতো। আপনার ইন্টারভিউতে স্যাটিসফাই করতে পারলে আপনার ভিসাটা অ্যাপ্রুভাল হয়ে যেত। যদি ভিসা অফিসার স্যাটিসফাই না হলে আপনার ফাইলটা কিন্তু তারা রিফিউজ করে দিত। তো সেখানে কিন্তু একটা বিষয় ছিল যে মেন যে ফাইলগুলো, আপনার যে ফাইলগুলো সাবমিট করেন বা DS-160 যে এখানে ফিল আপ করেন, তো এই ডকুমেন্টসগুলো সেখানে কিন্তু ফিজিক্যালি আপনার তারা দেখতো না। তো এই যে বিষয়টা থাকার কারণে তাদের রাইটস না থাকার কারণে কিন্তু তারা একটা আপডেট আনছে, যেটা হচ্ছে প্রি স্ক্রিনিং আপডেট। তো সেটা যেটা হবে যে আপনার যদি অলরেডি আপনার যে ন্যাশনাল ভিসা সেন্টারের যে ওয়েবসাইট আছে সেখানে আপনার যদি সাবমিশন করা থাকে, তো আপনার কি হবে যে ওখান থেকে একটা মেল আসবে, যে প্রি স্ক্যানিং একটা মেল, ওখানে আপনার যে ডিটেলসগুলো লেখা থাকবে এবং আপনার কোন কোন বিষয়টা করণীয় বা কিভাবে কি করতে হবে সবগুলো কিন্তু সুন্দরভাবে সেই যে একটা ফর্ম থাকবে সেখানে ফিল আপ করা আপনার লেখা থাকবে। তো আপনাকে যেটা করতে হবে যে আপনার যে মেলটা আসবে ওখানে একটা লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে গিয়ে আপনার একটা প্রোফাইল ক্রিয়েট করবেন। প্রোফাইলটা ক্রিয়েট করার পরে আপনার যে ডকুমেন্টসগুলো আপনি সাবমিট করছেন বা যে ডকুমেন্টসের কথাগুলো আপনি বলছেন DS-160 ফর্মে, তো আপনি ওই ডকুমেন্টসগুলো কিন্তু ওই যে ওয়েবসাইটে প্রোফাইল ক্রিয়েট করে ওখানে আপলোড করবেন। এবং ওইগুলো আপলোড করার পরে ওই ফাইলগুলো আবার ওই যে প্রি স্ক্যানিং যে ডেটটা আছে ওইখানে গিয়ে আপনি ফিজিক্যালি সাবমিট করবেন বা ফিজিক্যালি তাদেরকে দেখাবেন। দেখানোর পরে কিন্তু তারা আপনাকে একটা ইন্টারভিউ ডেট দিয়ে দেবে, যেটা আপনার মেন ইন্টারভিউ বর্তমান সময় আপনারা দেন, সেই ইন্টারভিউ ডেটটা তারা দিয়ে দেবে। দিলে সেখান থেকে আপনি ইন্টারভিউ দিয়ে আপনার ভিসা যে রিফিউজ হয়েছে নাকি অ্যাপ্রুভাল হয়েছে সেটা আপনি ইন্টারভিউর উপরে ডিপেন্ড করবে। তো আপনারা প্রি স্ক্রিনিং যে ডেটটা পড়বে অবশ্যই চেষ্টা করবেন ওই ডেটে সুন্দরভাবে আপনার ইন্টারভিউয়ের জন্য যে প্রিপারেশনটা থাকতো, প্রি স্ক্রিনিংয়ের জন্য কিন্তু আপনাকে ওই সেম প্রিপারেশনটা নিয়ে যেতে হবে। তাহলে কিন্তু খুব সহজে আপনি আপনার যে ইন্টারভিউয়ের যে ডেটটা সেটা পেয়ে যাবেন, এবং ওইটা কিন্তু আপনি যে উইকে প্রি স্ক্রিনিং যে ডেটটা পাবেন ওইখানে আপনার ফাইল ডকুমেন্টসগুলো জমা দেওয়ার পরে ওই সপ্তাহের ভেতরে কিন্তু আপনি আপনার যে ইন্টারভিউ ডেটটা আছে সেটা পেয়ে যাবেন। তো এই কারণেই মূলত বলা হচ্ছে যে আপনারা 48 ঘন্টার ভেতরে বা 72 ঘন্টার ভেতরে আপনার ভিসাটা আপনি অ্যাপ্রুভাল পেয়ে যাচ্ছেন। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আর যদি এই বিষয়ে আরও বিস্তারিত জানার কিছু থাকে তাহলে অবশ্যই আমাদের অফিসে এসে যোগাযোগ করতে পারেন, আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেখানে ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের কমেন্ট বক্সে লিখে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।